এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আমি আগের ব্লগে দেখিয়েছি যে আমরা শিলচর থেকে ডিব্রুগড় চলে এসেছি। তো এই ঘরে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ 5টার সময় আমাদের ট্রেন ছেড়ে এসছে আর কি। তো তারপর সোজা ঘুরে এসে গেছি, এসে তো ঘুমিয়েছি। তো এখন বাজে প্রায় 10:30টার মতো। অল্প কিছুক্ষণ আগেই উঠেছি। তো উঠে চাটা খেয়েছি। আর এতদিন থেকে ঘুরেছিলাম না, তো সব ঘরের অবস্থা খুব খারাপ, কিচেনের অবস্থা খুব খারাপ। তো আজকে কী কী করবো না করবো আমি পুরোটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকবো। তো এই হচ্ছে আমার কিচেনের অবস্থা। তো এখন এক এক করে সব গুছাবো। আর এতদিন যেহেতু ছিলাম না ঘরে, তো বাজার টাজার কিছুই নেই ঘরে। তো দেখা যাক লাঞ্চে কী বানানো যায়। তো আমি অল্প অল্প করে সুন্দর করে কিচেনটাকে গুছিয়েছি, মানে যতটুকু পারি এখন অল্প টাইমের মধ্যে গুছিয়েছি, কারণ এখন লাঞ্চও বানাতে হবে। আর এখন সামনে একটা গ্রোসারি শপ আছে, সেখান থেকে আলু ডিম এগুলো নিয়ে আসবো, ভাবছি খিচুড়ি বানিয়ে নেব। তো লাস্ট টাইম যখন এসেছিলাম তো তখনের কিছু ডাল এসব রয়ে গেছিলো, তো ওখানে মিক্সড ডাল রয়েছিল। তো ও আলু আর ডিম নিয়ে এসছে, সাথে পাঁপড় ফ্রাই করে নিয়েছে আর বানিয়ে নিয়েছে মিক্সড ডাল দিয়ে খিচুড়ি। তো কাজ টাজ করে স্নান ঠাকুর দিয়ে ভাত ঠাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 5:30। তো এখানে আমি চা বানিয়ে নিয়েছি। আর এখন যাব অল্প সামনেই বাজার আছে, সেখানে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি বাজার যাওয়ার জন্য। আমাদের ঘর থেকে সামনেই বাজার, বেশি দূর না। তো পৌঁছে গেছি বাজারে, এখান থেকে সবজি টবজি নিয়ে নিলাম। সবজি নেওয়ার পর ভাবলাম যে গ্রোসারি কিছু জিনিস আছে, চাল ডাল সেগুলো নিয়ে নিই। তো এখান থেকে এক এক করে এগুলো নিচ্ছি। তো ঘরে এসে পড়েছি, আর যা যা টুকটাক এখন লাগে সব কিছু নিয়ে এসেছি। আর যেহেতু আমরা দুজন মানুষই, তো সব অল্প অল্প করে জিনিস এনেছি আর কি। আর বাড়ির পাশেই দোকান, আবার লাগলে যাওয়া যাবে। আর এখানে আমি মিশো থেকে এরকম কন্টেনার অর্ডার করেছিলাম, সবজিগুলো বেশ ফ্রেশ থাকে। তো আসার সময় বাড়ির গলির মুখে একটা মাটন শপ আছে, সেখান থেকে ভাবলাম ডিনারের জন্য আজকে মাটন নিয়ে নিই। তো ঘরে এসে মাটনটাকে ওয়াশ টাশ করে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকে আগে ফ্রাই করে নিয়েছি ভালো করে মাটনটাকে ভালো করে ছেড়ে ভালো করে ফ্রাই করব। আর মশলা যেটা আছে সেই পাউডার মশলাগুলোকে আমি লিকুইড করে দিই, তাহলে গ্যাসটা হয় না আর কি। তো মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে কিছুক্ষণ দিই, বেশ অনেক সময়, মোটামুটি আধা ঘন্টার মতো আমি এটাকে ঢেকে রেখে দেবো, কারণ মাটন তো স্লো কুক হতে হবে, নাহলে ভালো হবে না, সিদ্ধ হবে না। আর যেহেতু প্রেশারে করছি না, তাই আমি স্লো কুক করছি। আর এটাকে এখন ঢেকে গ্যাস কমিয়ে রেখে দেবো। তো আধা ঘন্টা হয়ে গেছে, আর আমি এখন ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসছে, আর স্মেলটা তো দারুণ। তো সাইডে আমি এখানে ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো আমার মাটন রেডি। যেহেতু আমরা দুজন মানুষ, তো আমি বেশ খুব একটা ঝোল দিইনি, মোটামুটি একটা কষা করেছি। তো আমাদের ডিনার প্লেট রেডি। আর আজকে এই ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দিও। দেখা হচ্ছে